2026 সাল। কল্পনা করুন, ভারত এক ভয়াবহ সংকটের মুখে। একদিকে বেইজিংয়ের দাদাগিরি, অন্যদিকে পাকিস্তানের দীর্ঘদিনের শত্রুতা, এবং তার সাথে যদি যুক্ত হয় বাংলাদেশের নতুন ভূরাজনৈতিক সমীকরণ। যদি এই তিন শক্তি একসাথে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে কি হবে? আজকের ভারত কি 1962-তে আটকে আছে? একদমই না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ভারত তার বিধ্বংসী হাতিয়ার দিয়ে এই ট্রিপল ফ্রন্ট ওয়ার গুড়িয়ে দেবে। যদি 2026 সালে উত্তর দিক থেকে চীন, পশ্চিম থেকে পাকিস্তান এবং পূর্ব দিক থেকে বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত হয়, তবে ভারতের প্রথম লক্ষ্য হবে তার চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষা করা। ভারত এখানে মোতায়েন করবে তার বিশেষ মাউন্টেন স্ট্রাইক কোর। বাংলাদেশের সীমানায় বিএসএফ এর বদলে মোতায়েন হবে ভারতীয় সেনাবাহিনীর শক্তিশালী ডিভিশন। আকাশপথে ভারতের 400 মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে উঠবে, যা একই সাথে ঢাকা, লাহোর এবং তিব্বতের ওপর দিয়ে আসা যে কোনো মিসাইল বা যুদ্ধবিমানকে মাঝপথেই ধ্বংস করে দেবে। ভারতের রাফাল এবং সুখোই 30 মুখে আকাশ সীমা পাহারা দেবে, যাতে কোনো শত্রু বিমান ভারতের মাটিতে পা না রাখতে পারে। ভারত তার সবথেকে মারাত্মক অস্ত্র ব্রাউন্স ক্রুজ মিসাইল ব্যবহার করবে। এটি বিশ্বের একমাত্র মিসাইল যা জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই ছোঁড়া যায়। পাকিস্তান ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো কয়েক মিনিটের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্রহ্মোস। চীনের গভীরে আঘাত হানতে ভারত প্রস্তুত রাখবে অগ্নি 5। এই মিসাইলের রেঞ্জে পুরো এশিয়া মহাদেশ চলে আসে। ভারতের হাতে থাকা K4 এবং K15 সাবমেরিন লঞ্চার্ড মিসাইলগুলো সমুদ্রের নিচ থেকে নিঃশব্দে শত্রু দেশের অর্থনৈতিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। 2026 সালের মধ্যে ভারতের নৌবাহিনী হবে অপরাজেয়। এনস বিক্রান্ত এবং এনস বিক্রমাদিত্য, এই দুই যুদ্ধবিমানবাহী রণতরী বঙ্গোপসাগর এবং আরব সাগরে চীনের নৌবহরকে আটকে দেবে। ভারত মালাক্কা প্রণালী বন্ধ করে চীনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে। অন্যদিকে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য এতটাই বেশি যে নৌপথ ব্যবহার করে কোনো শক্তি ভারতের পূর্ব সীমান্তে সাহায্য পাঠাতে পারবে না। ভারতের স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনগুলো শত্রুর জাহাজগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেবে। যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, হয় জেট দিয়ে। ভারতের আছে বিশ্বের সবথেকে অভিজ্ঞ হাই অল্টিটিউড ওয়ারফেয়ার ফোর্স। হিমালয়ের বরফে চীনকে এবং সমতলে পাকিস্তান ও অন্যদের রুখে দিতে ভারতের পদাতিক বাহিনী অতুলনীয়। 2026 সালের ভারত আত্মনির্ভর। ভারতের হাতে থাকবে নিজস্ব তেজাস নক একা ফাইটার জেট এবং প্রচুর পরিমাণে ক্যামেকেস ড্রোনস, যা শত্রুর ট্যাঙ্কের বহরকে নিমেষেই ধ্বংস করে দেবে। তিন দিক থেকে আক্রমণ হলেও ভারত তার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং বিশাল সৈন্যবাহিনীর মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যেকটি ফ্রন্ট জয় করবে। ভারত কাউকেই আক্রমণ করতে চায় না, কিন্তু কেউ যদি ভারতের 1 ইঞ্চি জমিও দখল করতে চায়, তবে 2026 সালের আধুনিক ভারত তার যোগ্য জবাব দিতে জানে। ইতিহাস সাক্ষী আছে, ভারত যখনই লড়েছে, বীরের মতো লড়েছে এবং জিতেছে। আপনারা দেখছেন ট্রেন্ডিং ডেস্ক বাংলা। এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। জয় হিন্দ।